হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আরআরবির যে অনলাইন এএলপি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের যে অনলাইন এক্সামের যে প্যাটার্ন আমি তৈরি করেছি, ঠিক আছে। এটা বলতে গেলে রেলের তরফ থেকে প্রকাশ হয়েছে, ঠিক আছে। রেলের যে ডিপার্টমেন্টের যে সমস্ত টিচারের কাছে আমি 5 ইয়ার্স 2 ইয়ার্স বলতে গেলে মানে রেলের জন্যে বা এসএসসির জন্যে বলতে গেলে সমস্ত এক্সামে পড়াশোনা যখন করতাম, তো তখন স্যারের সাথে খাতির ছিল। তো তার ক্ষেত্রে তোমাদের ঘরে আমি গাইডলাইন করার জন্য স্যারের কাছ থেকে বলতে গেলে কাইন্ডলি রিকোয়েস্ট করে স্যার বললো যে এই প্যাটার্নের বলতে গেলে তোমাদের কোশ্চেন প্যাটার্ন হবে, ঠিক আছে। দেখো পার্ট 1 পার্ট 2, ঠিক আছে। পার্ট 1 পার্ট 2 আর কোয়ালিফিকেশানের বিষয় বলবো, ঠিক আছে। আর কোন ক্যাটাগরিরা অ্যাপ্লাই করতে পারবে, কারা অ্যাপ্লাই করতে পারে। দেখো, প্রথমটা আমি আগের ভিডিওয় বলেছিলাম 90 মিনিট তোমাদের টাইম হবে, ঠিক আছে। দেখো পার্ট 1-এ দেখো মিনিমাম পার্সেন্টেজ অফ দ্য এলিজিবিলিটি অফ দ্য ভ্যারিয়াস অফ দ্য ইউআর জেনারেল অফ দ্য 40%, ঠিক আছে। 40% পেলে কিন্তু জেনারেল পাস, ঠিক আছে, মেরিট লিস্টে। এসসির ক্ষেত্রে ওবিসির ক্ষেত্রে হচ্ছে 30%, এসটির ক্ষেত্রে হচ্ছে 25%। এলিজিবিলিটি অফ দ্য 2% পিডাব্লিউ ক্যান্ডিডেট, মানে 2% হচ্ছে পিডাব্লিউ ক্যান্ডিডেট। স্ট্রেচারি অফ দ্য 2 মার্ক অফ দ্য পার্ট এ অফ দ্য উইল বি অফ দ্য ক্যান্ডিডেট অফ দ্য রিক্রুটমেন্ট অফ দ্য প্রসেস, দ্য সাবজেক্ট অফ দ্য কন্ডিশন অফ দ্য ক্যান্ডিডেট অফ দ্য সিওরলি অফ দ্য কোয়ালিফাই অফ দ্য পার্ট বি, ঠিক আছে। দেখো, আমি তোমাদের ঘরে আগের ভিডিওয়ে বলেছিলাম যে পার্ট বিটা কিন্তু তোমাদের ঘরে কোয়ালিফাই করতে হবে, ঠিক আছে। দেখো, প্রথম হচ্ছে ম্যাথ থাকবে, ঠিক আছে। ম্যাথের মধ্যে দেখো প্রথম ডেসিমেল এলসিমেল, যারা আইটিআই ওয়ার্কশপ ক্যালকুলেশান যাদের আছে, তো সেই পারপাসে তোমরা আইটিআই ওয়ার্কশপ ক্যালকুলেশানটা ফলো করো, ঠিক আছে। তারপরে যে জেনারেল ইন্টেলিজেন্স বা যেটাকে জিআই বলে বা রিজনিং, ঠিক আছে। রিজনিংটা আমি তোমাদের দেখো কী আছে: কোডিং, ম্যাথামেটিক্যাল অপারেশান, রিলেশনশিপ, ঠিক আছে, অ্যানালাইজিং, রিজনিং, ক্লাসিফিকেশান, ডাইরেকশান, ঠিক আছে, দিক, এগ্রিমেন্ট, এইগুলো বেসিক সায়েন্স। যে ইঞ্জিনিয়ারিং যেটা থাকে, সেই ইঞ্জিনিয়ারিং থেকে আইটি, ল্যাটারাল আইটি, ইনফরমেশান টেকনোলজি থাকবে, ঠিক আছে। অকুপেশনাল সেফটি আর এনভায়রনমেন্টাল এডুকেশান, স্পিড অ্যান্ড ভেলোসিটি, হিট ট্রিটমেন্ট, বেসিক ইলেকট্রিসিটি। দেখো, এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং বেসিক্স অফ সায়েন্স, মানে সায়েন্সের যে সমস্তগুলো আছে, বিজ্ঞানের যে সমস্ত যেগুলো বিষয় আছে সেগুলো। জেনারেল অ্যাওয়ারনেস অফ কারেন্ট অ্যাফেয়ার, ঠিক আছে। কারেন্ট অ্যাফেয়ার থেকে থাকবে দেখো সায়েন্স অফ টেকনোলজি, স্পোর্ট কালচার, তারপরে হচ্ছে পার্সোনালিটি অফ ইকোনমিক্স, পলিটিক্স, মানে অর্থনৈতিকের কিছু তোমাদের থাকবে, ঠিক আছে। সাবজেক্ট অফ ইম্পর্টেন্স, এগুলো সমস্ত কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। 90 মিনিটের পরীক্ষা হবে তোমাদের, 2 ঘন্টা 30 মিনিট পার্ট এ পার্ট বি কিন্তু তোমাদের কমপ্লিট হবে, ঠিক আছে। টোটাল ডিউরেশান এখানে বলেই দিয়েছে, দেখো কী বলেছে। দেখো, পার্ট এ পার্ট বি টুগেদার অফ 2 hours 30 মিনিট, মানে 2 ঘন্টা 30 মিনিট, মানে আড়াই ঘন্টার মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষা কমপ্লিট হবে, ঠিক আছে। এবার হচ্ছে পার্ট এ তো চলে গেল, এবার পার্ট বি এর ক্ষেত্রে আলোচনা করা যাক, ঠিক আছে। পার্ট এ বলে দিলাম, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের কোয়ালিফাই অফ 30%, ঠিক আছে। 60 মিনিটে থাকবে, ঠিক আছে, 60 মিনিটে থাকবে, ঠিক আছে। এটা 1 ঘন্টা করা দরকার ছিল, আর 75 নম্বর কোশ্চেন থাকবে, আর এতে 100 নম্বর, ঠিক আছে। তো এইবারে চেঞ্জ করেছে, ঠিক আছে। আগের বারে 75 নম্বরের মধ্যে টোটাল স্ট্রাকচার যেটা 75 নম্বর ছিল, দুটো ভাগে পার্ট হয়ে দেবো। পার্ট বি এর ক্ষেত্রে বলতে গেলে ইলেকট্রনিক্স, মেকানিক্স অ্যান্ড রেডিয়েশন, ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন, ঠিক আছে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্বিনেশন অফ দ্য ভ্যারিয়াস অফ সিস্টেমস অফ দ্য ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ঠিক আছে। ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টস, মেকানিক্স, ওয়্যারম্যান, ওয়েন্ডার, ঠিক আছে। রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন যারা আছে তারাও এতে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। ইলেকট্রনিক্স, মেকানিক্স, ঠিক আছে। মেকানিক্স বলতে গেলে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং কম্বিনেশন সিস্টেম, ঠিক আছে। এবার হচ্ছে সেমিস্টার 1,
সেমিস্টার 2, সেমিস্টার 3, সেমিস্টার 5, 5টা সেমিস্টার দিয়েছে। সেমিস্টার অনুযায়ী কিন্তু তোমাদের পরীক্ষা হবে, ঠিক আছে। দেখো এখানে বলে দিয়েছে ইম্পর্টেন্ট অফ সেফটি অফ দ্য ইকুয়েশন হ্যান্ড টুল অ্যান্ড বেসিক এসি আইসি রেফ্রিজারেটার ইন্টারনাল কম্বাস্টার রেগুলেটর, ঠিক আছে। কম্পিউটার হার্ডওয়্যার ওএস এমএস অফিস নেটওয়ার্কিং কম্পিউটার, ঠিক আছে। তারপর হচ্ছে ওয়েব, এগুলো হচ্ছে বেসিক্যালি যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করো তাদের ক্ষেত্রে এগুলো দিয়েছে, ঠিক আছে। তো তোমাদের বলতে গেলে তোমাদের যে আইটিআই ক্যান্ডিডেট আছো তাদেরও কিন্তু এর মধ্যে পড়বে, ঠিক আছে। তো আইটিআইয়ের এখন কিছু বলেনি, তো আইটিআইয়ের ফের এখানে বাড়বে, ঠিক আছে। এই যে বলতে গেলে এই যে টোটাল জিনিসটা দেখছো এটা এরম এই পজিশানে আসবে, ঠিক আছে। এই পজিশান থেকে এই পজিশানে ঢুকবে, ঠিক আছে। দেন তোমাদের কিন্তু বলতে গেলে তারপরে পরীক্ষার এ হবে, ঠিক আছে। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। তো আজকের ভিডিও এতটুকু। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করবে। তো প্রশ্ন রিগার্ডিং আমি বলে দিলাম। তো তোমাদের এবার এটা আমি তোমাদের ঘরে আপডেট দিয়ে দেবো, তো তোমরা দেখে নেবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর রেলের পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি হবে, এই প্যাটার্নে কিন্তু অবশ্যই হবে, ঠিক আছে। প্রথম প্যাটার্ন 100 নম্বরের হবে, টাইম থাকবে, ডিউরেশান কত থাকবে 90 মিনিট। দ্বিতীয় প্যাটার্ন 60 মিনিটে তোমাদের করতে হবে, 75টা কোশ্চেন থাকবে, 75টা কোশ্চেন থাকবে, ঠিক আছে। দেখো 75 কোশ্চেন দিয়ে দিয়েছে, এখানে দেখো 100টা কোশ্চেন দিয়েছে, টাইম কত দিয়েছে 90, এটা হচ্ছে 60, ঠিক আছে। এটা দিয়েছে ভেরিয়েস। তো আশা করছি তোমরা বুঝতে পারো। নেক্সট ভিডিও আমি অন্য কিছু নিয়ে আলোচনা করবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের এর রিগার্ডিংয়ে যদি আরও কোনো কোয়ারি থাকে, এইটা হচ্ছে ফার্স্ট প্যাটার্নের, এইটা হচ্ছে এইখান থেকে বলতে গেলে এই যে টোটালটা এটা হচ্ছে ফার্স্ট বলতে গেলে পার্ট এ, আর পার্ট বিটা হচ্ছে এইখান থেকে এই প্যাটার্নে কিন্তু পরীক্ষা হবে, ঠিক আছে। এটা হচ্ছে পার্ট বি, এটা হচ্ছে পার্ট এ। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।